السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. الحمد لله. আমরা 7 নম্বর বইয়ের 15 নম্বর লেসন পড়তেছি। 15 নম্বর লেসনের আজকে আমাদের সপ্তম পর্ব। অনেকদিন বিরতির পরে গত ক্লাস হয়েছিল আমাদের 13ই জুলাই। বিভিন্ন পরিস্থিতিতে আমরা অনেকদিন পর আবার আমাদের ক্লাস শুরু হলো। আমরা এই লেসনের অধীনে অনেকগুলো গ্রামার শিখেছিলাম। মৌলিক গ্রামারটা ছিল আমরা ইন সম্পর্কিত পড়েছিলাম, আদাওয়াতুশ শর্ত ইন। এর সাথে আরো কিছু আছে জাজিমা, যেগুলো মাজজুম বানায়, এরকম কিছু আদাওয়াতুশ শর্ত আছে। আবার কিছু আছে গাইরু জাজিমা, কিছু আদাওয়াতুশ শর্ত আছে যেগুলো মাজজুম বানায় না। এরপরে এর সাথে আরেকটা রিলেটেড বড় গ্রামার ছিল, সেটা হলো জওয়াবুশ শর্ত। শর্ত জওয়াবুশ শর্তের শুরুতে নির্দিষ্ট অবস্থায় ফা যুক্ত হয়। ওই যে জওয়াবুশ শর্তের শুরুতে ফা আসে বিভিন্ন কারণগুলোর মধ্যে। আমরা শুরুর দিক থেকে পড়েছিলাম, কারণ মনে থাকলে বলেন তো। 1 নাম্বার, জওয়াবুশ শর্তটা যদি জুমলাতুল ইসমিয়া হয়, রাইট। 2 নাম্বার, জওয়াবুশ শর্তটা যদি কোনো জামিদ ক্রিয়া হয়। জওয়াবুশ শর্তটা যদি তলব হয়, তলব আমর নাহি ইস্তেফহাম হয়। 4 নাম্বার ছিল জওয়াবুশ শর্তটা যদি সিন যুক্ত থাকে অথবা সাউফা যুক্ত থাকে অথবা কাদ থাকে। জওয়াবুশ শর্তটা কান্নামা থাকলে, এগুলো থাকলে জওয়াবুশ শর্তের শুরুতে ফা আসবে। ওদের একটা গ্রামার ছিল এটা। এই যে ফা আসবে, যে এই ফা আসার কিছু উদাহরণ আমরা এই গত 3 নাম্বার এক্সারসাইজে পড়ে আসছিলাম। এখন আজকে আমাদের এখানকার পড়া 4 নাম্বার এক্সারসাইজ থেকে এখানে একটা জ্ঞাতব্য বলতেছে, একটা বিশেষ দ্রষ্টব্য। আমরা পড়ছি জওয়াবুশ শর্তের শুরুতে ফা আসবে, শর্ত এবং জওয়াবুশ শর্ত দুইটাই মাজজুম হবে। তাকে এখানে বলতেছে লা ইউজজামু জওয়াবুশ শর্তি, জওয়াবুশ শর্তটা মাজজুম হবে না। ইযা ইকতারানা বিল ফাই, যখন এটা ফা এর সাথে যুক্ত হবে। অর্থাৎ জওয়াবুশ শর্তের শুরুতে যদি ফা চলে আসে, তাহলে জওয়াবুশ শর্তটা যে মাজজুম হয় তখন আর মাজজুম হবে না। নরমালি আমরা পড়েছি শর্ট জওয়াবুশ শর্ত দুইটাই মাজজুম, বাকি জওয়াবুশ শর্তের শুরুতে ফা আসলে তখন জওয়াবুশ শর্তটা আর মাজজুম হবে না। ওয়াকুনুল ইরাবু হিনা ইযিন লিল জুমলাতি, তখন ইরাবটা হবে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, আমরা মনে হয় এটা পড়েছিলাম 4 নম্বর এক্সারসাইজটা। আচ্ছা, একটু 4 থেকে সামনে যাই, আচ্ছা, জি। একটু রিভিশনের মতো করে। আমরা জি, আবার পড়ি, জি। আবার পড়ি, আবার পড়ি। জি জি। ওয়াকুনুল ইরাবু হিনা ইযিন লিল জুমলাতি, জবাবুর শর্তটা তো মাজজুম হবে, তাহলে মাজজুমটা তখন আর জবাবুর শর্তটা ওই ভার্বটা হবে না, ইন্ডিভিজুয়াল ভার্বটা হবে না, বরঞ্চ পুরা যে বাক্যটা থাকবে সেই বাক্যটার এরাব হবে। তাহলে আমরা জানি অল বাক্য মাবনি, তাহলে মাবনি হলে সেটা আর মাজজুম হবে না, কি হবে? ফি মাহাল্লি জাজমিন। ফায়ুকালু, তখন গ্রামাটিক্যালি সেটাকে বলা হবে ইন্নাহা ফি মাহাল্লি জাজমিন, যে বাক্যটা হচ্ছে ফি মাহাল্লি জাজমিন, অর্থাৎ মাজজুমের অবস্থায় আছে। তাহলে নরমাল জবাবুর শর্ত সরাসরি ক্রিয়াটা, মুদারের ক্রিয়াটা মাজজুম হয়ে যাবে। কিন্তু জবাবুর শর্তের শুরুতে যদি ফা আসে, তখন যে ক্রিয়াটা থাকবে সেটা আর মাজজুম হবে না, বরঞ্চ পুরা বাক্য যেটা, সেই বাক্যটা কি হবে? ফি মাহাল্লি জাজমিন, ফি মাহাল্লি জাজমিন। আলহামদুলিল্লাহ। এখন 5 নাম্বার এক্সারসাইজটা দেখেন। এই জ্ঞাতব্যটা সবাই বুঝতে পেরেছি? হুম, আশা করি সবাই ক্লিয়ার। এবার এখানে আরেকটা পার্ট আসতেছে, আদখিলিল ফা আলা জাওয়াবিশ শারত ফিল জুমালিল আতিয়াতি ইযা কানা যালিকা ওয়াজিবান ওয়াজকুরিস সাবাবা। এটা আজকে আগেও আমরা পড়েছিলাম, এখানে একটু রিভিশন হিসেবে, যে সামনের বাক্যগুলোর শুরুতে ফা যুক্ত করতে হবে জওয়াবুশ শর্তের শুরুতে। ইদা কানা যালিকা ওয়াজিবান, যদি সেটা আবশ্যক হয়, ওয়াজকুরিস সাবাব, এবং সেখানে কারণ উল্লেখ করতে হবে যে কেন আমরা ফা যুক্ত করলাম বা এখানে কেন ফা যুক্ত করতে হবে।
এখানে একটা একটা বাক্য পড়ি। এই যে প্রথম বাক্যটা আছে মান জাদ্দা ওয়াজাদা। দেখেন প্রথম বাক্যটা কি? মান জাদ্দা ওয়াজাদা। অর্থ কি হবে? মান জাদ্দা মানে যে চেষ্টা করে, ওয়াজাদা সে পায়। যে চেষ্টা করে, যে পরিশ্রম করে, সে সেটার ফলাফল পায়। তাহলে জাদ্দাটা হলো ফেলুস শর্ত, ওয়াজাদা জওয়াবুস শর্ত। এখানে কি জওয়াবুস শর্তের শুরুতে ফা হবে? হবে? হবে না ওস্তাদ। হবে না। হবে কেন স্যার, হবে। হবে না? কারণ কি? কারণ দেখেন এখানে জওয়াবুস শর্তের শুরুতে ফা হওয়ার যে সমস্ত কারণ আছে কোনোটাই নেই, তাই না? কারণ দেখেন এটা জুমলাতুন ইসমিয়া না, কোনো জামিদ ক্রিয়া না, তার পূর্বে কদ সিন সাউফা, হ্যাঁ কান্নামা কিছুই নেই, তাই না? সুতরাং এখানে ফা আসবে না। তাহলে অর্থ কি? মান জাদ্দা ওয়াজাদা দুইটাই মাদির ক্রিয়া, তাই না? আমরা পড়েছিলাম শর্ট জওয়াবুস শর্ত মাদি হইতে পারে, দুইটাই মুদারে হইতে পারে, একটা মাদি আর একটা মুদারে হইতে পারে, তাই না? বাকি এখানে দুইটাই মাদি আছে। এবং এই জাদ্দা হলো মাদি, জাদ্দা ইয়াজিদ্দু অর্থ হলো পরিশ্রম করা, ওয়াজাদা ইয়াজিদু দরাবা ইয়াদরিবু থেকে অর্থ হলো পাওয়া। যে চেষ্টা করে সে পায়, মানে জাদ্দা ওয়াজাদা। এটা আরবি একটা প্রবাদ। এরপরে দেখেন 2 নাম্বার, দাআ মিন্নি আলফু রিয়ালিন। দাআ মানে হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। তাহলে দাআ মিন্নি আলফু রিয়ালিন অর্থ বলেন তো? আমার থেকে 1000 রিয়াল হারিয়ে গিয়েছে। দাআ মিন্নি আলফু রিয়ালিন। ফামান ইয়াজিদহু যে সেগুলো পাবে, ওয়ায়াতিনি বিহি এবং সেগুলো আমার কাছে নিয়ে আসবে, লাহু উশরুহু তার পুরস্কার হচ্ছে সে 1/10 তার, লাহু তার জন্য হয়ে যাবে, উশরুহু তার 1/10, 1/10 সে পাবে। তাহলে বাক্যের অর্থটা আবার বলি, ফামান ইয়াজিদহু সে যে সেগুলো পাবে, মান মানে যে, যে সেগুলো পাবে, ওয়ায়াতিনি বিহি এবং সেগুলো আমার কাছে নিয়ে আসবে। তাহলে এটা হলো শর্ত, যে পাবে এবং আমার কাছে নিয়ে আসবে। জবাব শর্ত কি? লাহু উশরুহু তার জন্য হবে 1/10, অর্থাৎ 1/10 তার জন্য গিফট, পুরস্কার। তাহলে এখানে জবাব শর্তটা হলো লাহু উশরুহু। এর শুরুতে ফা আসবে নাকি আসবে না? আসবে ওস্তাদ। আসবে। কেন আসবে? জুমলা ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। এটা জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া যদি জওয়াবুশ শর্ত হয় তাহলে আসবে। জুমলাতুন ইসমিয়া আমরা বুঝতে পারছি, লাহু জার মাজরুর এটা মিলে মুতাল্লিক বিল খাবার, খাবারুন মুকাদ্দামুন, তাই না? উশরুহু মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা মুআখখার। তাহলে এটা জুমলাতুন ইসমিয়া। আর জুমলাতুন ইসমিয়া জওয়াবুশ শর্ত হলে আমরা জানি তার শুরুতে ফা আসে। সুতরাং বলতে হবে কি? ফালাহু উশরুহু। বুঝে গেছে? ফালাহু উশরুহু। আলহামদুলিল্লাহ। এবার 3 নাম্বার বাক্যটা আসি, মাহমা ইয়াকুন সাবাবু গিয়াবিকা قد فاتك درس مهم। মাহমা ইয়াকুন সাবাবু গিয়াবিকা তোমার অ্যাবসেন্ট বা অনুপস্থিতির কারণ যাই হোক না কেন, قد فاتك درس مهم তোমার একটি গুরুত্বপূর্ণ পাঠ ফৌত হয়ে গিয়েছে, ছুটে গিয়েছে। দারসুল মুহিম্মুন মানে ইম্পর্টেন্ট পার্ট, একটি গুরুত্বপূর্ণ পার্ট। ফাতাকা তোমার থেকে ফৌত হয়ে গিয়েছে, অর্থাৎ ছুটে গিয়েছে। قد فاتك درس مهم। তাহলে এখানে মাহমা এটা হলো আদাতুশ শর্ত জাজিমা। ইয়াকুন সাবাবু গিয়াবিকা এই যে কানা ইসমু কানা, এটা এই অংশটা হলো ফেলু শর্ত, শর্ত। আর কাদ ফাতাকা দারসুন মুহিম্মুন এটা হলো জওয়াবুশ শর্ত, কাদ থেকে শুরু করে। তাহলে এখানে বলেন তো ফা আসবে নাকি আসবে না? আসবে ওস্তাদ। আসবে। কেন? কদ আসছে। এখানে কাদ আসছে, জওয়াবুশ শর্তের শুরুতে কাদ আসছে। আচ্ছা, অর্থগতভাবে বুঝতে পেরেছি কতটুকু জওয়াবুশ শর্ত কতটুকু শর্ত। দেখেন কন্ডিশনটা কি, তোমার অনুপস্থিতি বা অ্যাবসেন্টের কারণ যাই হোক না কেন, সাবাবু গিয়াবিকা তোমার অনুপস্থিতির কারণ যাই হোক না কেন, তোমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট ছুটে গিয়েছে। তার অর্থগতভাবেই বুঝতেছি এটা শর্ত, এটা জওয়াবুশ শর্ত।
জবাব শর্তের শুরুতে যেহেতু ফার্স্ট কাদ আসছে এই জন্য ফা আনতে হবে, ফাকাদ ফাতাকা দারসুন মুহিম্মুন। আলহামদুলিল্লাহ, এখানে কাদ ফাতাকা দারসুন মুহিম্মুন এই বাক্যটা বুঝতে পেরেছি আমরা? বলেন তো এখানে ভার্ব কোনটা, ফাইল কোনটা? হ্যাঁ, ফাতা ফাতা এই ফাতাটা হলো ভার্ব, তাহলে এটা মাদি নাকি মুদারে? মাদি। এটা মাদির একটা ভার্ব। মাশাআল্লাহ, এটার রুট লেটারটা হলো ওই যে আমরা বাংলাতে বলে না ফৌত হয়ে গেছে, ফৌত। ফৌত বাংলা ব্যবহার হয় ফা ওয়াও তা, এটা হলো রুট লেটার, তার মানে একটা আজওয়াফ ক্রিয়া, তাই না? তো এটার মাদিটা হয় ফাতা, মুদারেটা হয় ইয়াফুতু। ফাতা ইয়াফুতু ফাউতুন, এটা মাজদার, অর্থ হলো হারিয়ে যাওয়া, ফৌত হয়ে যাওয়া, বিনষ্ট হয়ে যাওয়া। এরকম নাসারা আনসুরু থেকে একটা ভার্ব। তাহলে ফাতা এটা মাদির ভার্ব, দারসুন মুহিম্মুন নাত মানত, এটা মারফু যেহেতু ফাইল, আর কা দামিরুন মুত্তাসিলুন ফি মাহাল্লি নাসবিন মাফুলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি মূলত, তাই না? তাহলে এটার জবাব শর্ত قد فاتك درس مهم। আলহামদুলিল্লাহ, এরপরে আসেন পরের বাক্যটা আমরা যাই। ইন ইয়াকুন মাশগুলান আল আনা সাআতিকা সাআতিকা গাদান। ইন তাকুন মাশগুলান, ইন তাকুন মাশগুলান, যদি তুমি এখন ব্যস্ত হও, আল আনা মানে এখন, যদি আপনি এখন ব্যস্ত থাকেন বা যদি তুমি এখন ব্যস্ত হও, সাআতিকা গাদান, আমি আগামীকালকে আপনার কাছে আসব। তাহলে আমি আগামীকাল আপনার কাছে আসব। তাহলে আপনারা বুঝে গেছেন ইন আদাতুশ শর্ত, তাকুন মাশগুলান আল আনা এইটুকু হলো ফেলুশ শর্ত, সাআতিকা গাদান এটা জওয়াবুশ শর্ত। তাহলে জওয়াবুশ শর্তের শুরুতে ফা আসবে? আসবে আসবে কেন? সাজ। এখানে সা আছে, সা সিন সাউফা থাকলে আসবে। তাহলে ফাসা আতিকা গাদান, ফাসা আতিকা গাদান, দেখেন তো এখানে ফাসা আতিকা, এই যে প্রথম বাক্যটা ইন তাকুন মাশগুলান, এখানে এই যে ইন যেটা তাকুনটা কয়টা হয়ে গেছে না? চালাতে পারি না। এই যে তাকুনটা মাজুম হয়েছে না? জি উস্তাদ। শর্তটা মাজুম হয়ে গেছে, তাই না? এটা মূলত ছিল তাকুনু, রাইট? এই যে তাকুনু এরকম ছিল, মাজুম অবস্থায় নুনটা সুকুন হয়ে যাবে, তখন নুন সুকুন হইলে দুই সুকুন ইলতিকাউ সাকিনাইনের কারণে এখন মাঝখানে দুর্বল ওয়াওটা ড্রপ হয়ে যাবে, ফলে হবে ইন তাকুন, রাইট? ইন তাকুন মাশগুলান আল আনা, তাহলে এখন হবে ফাসা আতিকা গাদান, আমি তাহলে তোমার কাছে আগামীকাল আসবো। মূল ভার্বটা হলো ই। দেখেন তো এটা মারফু নাকি মাজজুম, কোন ভার্ব আছে বলেন তো? সাআতি, মাজজুম উস্তাদ। এটা মাজজুম, বলেন তো এটা মাজজুম মারফু মানসুব কোন ফর্মে আছে? এটা উস্তাদ মানসুব। মানসুব কেন? দেখেন মূল ভার্বটা বুঝে নেই তাহলে বুঝবেন, এটা রুট লেটার কি? হামজা তা ইয়া, রাইট? ইয়েস। লেটার হলো হামজা তা ইয়া, শুরুতে হামজা আছে, তাহলে একটা হামজাটেড ভার্ব, এটা মাহমুজ, রাইট? শেষে আবার ইয়া আছে, তার মানে নাকিস ভার্ব। একদিক থেকে এটাকে মাহমুজ বলতে পারি আমরা, আরেক দিক থেকে নাকিস। বুঝে গেছে? শেষে যেহেতু দুর্বল ভাব, দুর্বল অক্ষর হারফুল ইল্লাত, তো এটা নাকিস, শুরুতে হামজা, এই জন্য এটা মাহমুজ, দুটাই হতে পারে, রাইট? এক নাম্বার কথা। এবার আসেন দ্বিতীয় কথাতে যাই। দ্বিতীয় কথা হলো এই ভার্বটা ব্যবহার হয় হলো দরাবা ইয়াদ্রিবু থেকে। দরাবা ইয়াদ্রিবু থেকে হলে আসলে কি হওয়ার কথা? আতা ইয়া ইয়াতিয়ু, রাইট? আপুরা ফোন দাও তো, বারবার ফোন দিতে সব বিরক্ত হইতেছে। একটু সবাই মিউট করা থাকুক, আমাদের ব্যক্তিগত কথার সময়।
রাইট, দরাবা ইয়াদরিবু থেকে ভার্বটা দেখেন, আতা ইয়া ছিল, তাহলে ইয়া হারাকা পূর্বে ফাতহা, ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যাবে। আতা মুদারেটা ইয়াতি ইউ, কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া যায় না, এজন্য সুকুন হয়ে গেল ইয়াতি, তাই না? আতা ইয়াতি, মাসদারটা হলো ইতিয়ানুন, অর্থ হলো আশা আগমন করা, আশা আগমন করা। তাহলে সে আসবে বা আসে, এটার আরবি হলো ইয়াতি। তুমি আসবে বা আসো, আরবি কি? তাতি, তাই না? আমি আসবো বা আসি, আরবি কি? নরমালি হওয়ার কথা ছিল আতি। এই যে দুইটা হামজা পাশাপাশি আসছে, দ্বিতীয় হামজাটা সুকুন, এই জন্য দ্বিতীয় হামজাটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, লিখতে হবে আতি। আতি, তাহলে আতি মানে কি? আমি আসবো বা আসি, আমরা আসবো বা আসি, নাতি। দেখেন আতি এবং সাআতি দুইটা একই না? তাহলে এখন বলেন এটা মারফু, মানসুব নাকি মাজজুম, কোন ভার্ব এটা? মারফু উস্তাদ। এটা মারফু আছে, রাইট, মারফু আছে। সবাই মনে হয় বুঝতে পারি নাই, এটা মারফু, সবাই বুঝতে পেরেছি? জি উস্তাদ। আচ্ছা, এটা মারফু, তাহলে এখন এই ভার্বটার মানসুব এবং মাজজুম রূপটা কি হবে বলেন তো? আতি, এটার মানসুব রূপটা কি হবে? আতিয়া, তাই না? মানসুবটা কি হবে? শেষে ডাইরেক্ট ফাতা হয়ে যাবে, এই যে লান আতিয়া। আর মাজজুম হলে কেমন হবে? ইন্নালিল্লাহ, কেউ বলতে পারতেছে না, বলেন মাজজুম কি হবে? লান আতি। লাম আতি। আতি, লাম আতি কি পরিবর্তন হলো? জি, ইয়ার, ইয়াটা ড্রপ হবে, ইয়াটা ড্রপ হবে। হারফুল ইল্লাত হযফ হয়ে যাবে, তাই না? হাযফু হারফিল ইল্লাতি, আমরা পড়েছিলাম শেষে হারফুল ইল্লাত থাকতে ওয়াও আলিফ ইয়া যাই থাকুক, সেটা মাজজুম অবস্থায় কি হয়ে যায়? মাজজুমের আলামত হলো শেষের হারফুল ইল্লাত ড্রপ হয়ে যাওয়া, ড্রপ হয়। ড্রপ, জি, তাই না? তাহলে এখানে আতি এরকম হওয়ার কথা ছিল মাজজুম অবস্থায়, তাহলে এই যে সাআতি, তার মানে এটা মারফু রূপে আছে, মাজজুম হয় নাই। এখন প্রশ্ন হলো, এটা জওয়াবুশ শর্ত, তারপরে মাজজুম হলো না কেন? ফাসাআতিকা, ফাঁস, সা, স্যার ফা আছে ফা। কারেক্ট, এই যে জওয়াবুশ শর্তের শুরুতে ফা আছে, আর আমরা জানি জওয়াবুশ শর্তের শুরুতে ফা আসলে তখন এরাবটা হয় জুমলা, এই পুরা জুমলাটা ফি মাহাল্লি জাজমিন। হ্যাঁ, তো এই জন্য এটা আর মাজজুম হবে না, বুঝা গেছে এখন? ফাসাআতিকা গাদান, আলহামদুলিল্লাহ। এবার আসেন পরের বাক্যটা, পরের বাক্যটা আছে ইনতাহাদ দারসু ফামান আরাদা আন ইয়াখরুজা লিয়াখরুজ। ইনতাহাদ দারসু, ক্লাস শেষ হয়ে গেছে, ফামান আরাদা আন ইয়াখরুজা, যে বের হতে চায়, লিয়াখরুজ, সে যেন বের হয়ে যায় বা সে বের হতে পারে। তাহলে বলেন তো এখানে শর্ত কোনটা, জবাবুর শর্ত কোনটা? অর্থ হচ্ছে উস্তাদ যে মান আরাদা। মান আরাদা আন ইয়াখরুজা এই পর্যন্ত হলো শর্ত, জি, রাইট? আর জি, লিয়াখরুজ এটা হলো জবাবুর শর্ত। জি। তাহলে এখন আপনারা বলেন জবাবুর শর্ত লিয়াখরুজ, তার পূর্বে ফা আসবে কিনা? না উস্তাদ, আসবে না। আসবে না, একজন বলতে, আসবে না। অন্যরা বলেন তো আসবে না, আসবে না, না, না আসবে না। আসবে না। কেউ কি আসি আসবে দলে? না, কারণ স্যার উস্তাদ ফায়ের তো কোনো শর্তে পড়তেছে না যেগুলোতে ফা হবে। আচ্ছা, শর্তে পড়তেছে কিন্তু আসলে, কিন্তু কোন শর্তে পড়তেছে এটা বুঝতেছি না আমরা, তাই না? আমর নাহি ইস্তিফহাম এগুলোকে কি বলে? ওয়াতা ফাল ইয়ার খরচ হবে। জি উস্তাদ, সরি আমরা উস্তাদ। বলেছিলাম না একটা টার্ম ছিল তলব, তলব মানে কি? ডিমান্ড। আমর নাহি ইস্তেফহাম এগুলোকে আমরা পড়েছি না তলব। যদি জবাবের শর্তটা তলব হয় তাহলে সেক্ষেত্রে ফা আসবে না, আসবে না? আসবে উস্তাদ। আসবে। তাহলে লিয়াখরুজ, এই যে লি, এটা লামুল আমর না? জি উস্তাদ। যে লিটা লামুল আমর, তাহলে লামুল আমর হলে তলব হয়ে গেল। তো ফাল জবাবের ইয়ার খরচ। শর্তটা যেহেতু এখানে তলব, তো সুতরাং এখানে ফা আসবে, বুঝে গেছে? এখন আমরা জানি ফা এর পরে লিটা কি হয়ে যায়? সুকুন হবে।
ফা ওয়াও সুম্মা এরপরে সুকুন হয়ে যায়, তো সুতরাং কি পড়তে হবে? ফাল ইয়াখরুজ, ফাল ইয়াখরুজ। তাহলে এখন বাক্যটা হলো ফামান আরাদা আন ইয়াখরুজা, যে বের হতে চায়, ফাল ইয়াখরুজ, সে যেন বের হয়। খালাস, সবাই বুঝে গেল এখন? জি। আলহামদুলিল্লাহ। এরপরে সামনের বাক্যটা, ইন তাতি সাআতাল আশিরাতা তাজিদনি ফিল বাইতি ইনশাআল্লাহ। ইন তাতি সাআতাল আশিরাতা, যদি তুমি 10টার সময় আসো, ইন তাতি, যদি তুমি আসো, তাহলে তাতি এরকম ইয়া ছিল, ইয়াটা ড্রপ হয়ে মাধ্যম হয়েছে। তাজিদনি, তাহলে তুমি আমাকে পাবে, ফিল বাইতি, বাসায়, ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ তুমি আমাকে বাসায় পাবে। তাহলে এখানে শর্ত কোনটা, জবাব শর্ত কোনটা? ইনতাতি সাতাল আশারাতা। আশিরাতা এই পর্যন্ত শর্ত, তাজিদনি থেকে শেষ পর্যন্ত জবাব শর্ত। তাহলে এখানে ফা আসবে নাকি আসবে না? আসবে না উস্তাদ, দুইটাই মাঝ। এখানে কোনো শর্ত পাওয়া যায় নাই, আসবে না। এরপরে দেখেন, মাহমা তাকুল লি লান উসাদ্দিকাকা, মাহমা তাকুল লি লান উসাদ্দিকাকা, মাহমা মানে যা কিছুই, তাকুল লি তুমি আমাকে বলো না কেন, লান উসাদ্দিকাকা আমি কিছুতেই তোমাকে সত্যায়ন করব। অবিশ্বাস করবে না। হ্যাঁ, সাদ্দাকা ইউসাদ্দিক, অবিশ্বাস করবে না। বিশ্বাস করা। তাহলে লান উসাদ্দিকাকা মানে আমি বিশ্বাস করব না, আমি তোমাকে সত্যায়ন করব না, সত্যায়িত করব না, মানে কি, বিশ্বাস করব না। তুমি আমাকে যা কিছুই বলো না কেন, আমি তোমাকে বিশ্বাস করব না, বা আমি তোমাকে সত্যায়িত করব না, সত্যায়ন করব না। লান উসাদ্দিকাকা, লান উসাদ্দিকাকা মাহমা তাকুল লি, তুমি আমাকে যাই বলো না কেন, লান উসাদ্দিকাকা। আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা, তাহলে এখানে লান উসাদ্দিকাকা, ফা আসবে উস্তাদ। এটা হলো জবাব শর্ত, তাহলে জবাব শর্তের শুরুতে লান আসছে, ফা আসবে, রাইট। ফালান উসাদ্দিকাকা। এরপরে কাল আল মুরাকিবু লিল মুদাররিস, মুরাকিব সাহেব শিক্ষক সাহেবকে বললেন, মান জাআ মুতাআখিরান, যে দেরি করে আসবে, লা তাসমাহ লাহু বিদদুখুলি, তাকে প্রবেশের অনুমতি দিবেন না। তাহলে লা তাসমাহ লাহু বিদদুখুলি জবাব শর্ত, আসবে হ্যাঁ? আসবে উস্তাদ। লা নাহি, ওই যে কারণ তলাব এটা আসছে। নাহি, রাইট, আমর নাহি এগুলো হলো তলব, তলব শুরুতে ফা আসবে। ইন ইন আনজাহ বিতাকদীরি মুমতাজিন, যদি আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করি, ইন আনজাহ যদি আমি কৃতকার্য হই, পাশ করি, বিতাকদীরি মুমতাজিন মানে এ প্লাস পেয়ে, মুমতাজ মানে 80, সব নাম্বার কি বলে, সব পরীক্ষায় গড় নাম্বার যদি 80 ঊর্ধ্ব হয়, তাহলে এটাকে বলে মুমতাজ, তার মানে এ প্লাস। যদি আমি এ প্লাস পেয়ে পাশ করি, ফাহাল আহসুল, ফাহাল ফাহাল আহসুলু হালা জাইজাতিন, দেখেন এখানে হাল দুইটাই চলে একটা আসছে, একটা একটা, আ বাদ হবে উস্তাদ। এখানে একটা বাদ হবে, ফাহাল আহসুলু আলা জাইজাতিন, তাহলে কি আমি পুরস্কার পাবো? এখানে যেহেতু ইস্তেফাম তলব, অলরেডি ফা যুক্ত করে দিছে, তাই না, ফা আসবে এবং এখানে তলব যুক্ত করে দিছে ফা। তাহলে অর্থ হলো, যদি আমি এ প্লাস পাই, তাহলে কি আমি পুরস্কার পাবো? ফাল আহসুল আলা জাইজাতিন, তাহলে দেখেন এই ফা যুক্ত হয়েছে, এই জন্য আহসুলু, এটা জবাব শর্ট, ভার্বটা মাজুম হয় নাই, তাই না, নরমাল রূপে আছে, ভার্বটা নরমাল আছে। এরপরে পরের বাক্যটা 10 নাম্বার, ইন তাকুন মুস্তাআজিলান লাস্তু মুস্তাআজিলান, যদি তোমার তাড়াহুড়া থাকে, লাস্তু মুস্তাআজিলান আমার তাড়াহুড়া নাই, লাস্তু মুস্তাআজিলান আমার দ্রুততা নাই, আমার তাড়াহুড়া নাই। তাহলে লাস্তু, এখানে ফা আসবে নাকি আসবে না? আসবে উস্তাদ। আসবে, কেন? জামেদ, জামেদ। বাক্যটা জামিদ, মাশাআল্লাহ, জামিদ বাক্য, এজন্য আসবে। এরপর ইন তারাহু সাহিহান মা আরাহু সাহিহান, যদি তুমি আমাকে সুস্থ দেখো, কারেক্ট দেখো, মা আরাহু সাহিহান আমি কিন্তু তোমাকে সুস্থ দেখতেছি না। ইন তারাহু সাহিহান, যদি তুমি আমাকে কারেক্ট মনে করো, সুস্থ মনে করো, বা কারেক্ট সঠিক মনে করো, মা আরাহু
আমি তাকে মনে করছি। আচ্ছা, যদি তুমি তাকে, এই যে যদি তুমি তাকে সহি মনে করো, মা আরাহু সাহিহান, আমি তাকে কারেক্ট মনে করছি না। মা আরাহু সাহিহান, তাহলে এখানে এই যে মা আরাহু থেকে জবাব শর্ত ফা আসবে নাকি আসবে না? আসবে উস্তাদ, মা আসছে। মা আসছে, লান এবং মা আসলে আসবে, তাই না? তাহলে ফামা আরাহু সাহিহান। তারপর 12 নম্বর বাক্যটা, মা আনসা লা আনসা যাকাল মানজরা। মা আনসা, আমি যা কিছুই ভুলে যাই না কেন, লা আনসা যাকাল মানজরা, ওই দৃশ্যটা বলতে পারবো না, বা ওই দৃশ্যটা বলতে পারি না। মা আনসা, এই মাটা হলো মা মাউসুলা। মা আনসা, আমি যা কিছুই ভুলে যাই না কেন, বা আমি যা কিছুই ভুলে যাই, লা আনসা বলতে পারি না, যাকাল মানজরা, ওই দৃশ্যটা বলতে পারি না। তাহলে মা আনসা এটা হলো শর্ত, লা আনসা যাকাল মানজরা জবাব শর্ত। তাহলে এখানে ফা আসবে আসবে উস্তাদ, লা তো আসছে। না? লা আসলে আসে না, লান এবং ও মা আচ্ছা, আসলে, তাই না? লা আসলে কি আসে? ওইটা লা নাহিয়া তো, নাফিয়া। এটা নাহিয়া হলে আসে, কিন্তু এটা নাফিয়া, জি। নাফিয়া হলে। জি, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখেন শর্ত জবাব শর্ত দুইটাই মাযযুব আছে, তাই না? মা আনসা, লা আনসা, একটা আলিফ মাকসুরা ছিল, এই আলিফ মাকসুরা গুলো ড্রপ হয়ে এগুলো মাযযুব হয়েছে। অনেক বাক্য, ইন ইয়াসআলকা আহাদুন আন্নি, অর্থ বলেন তো, যদি কেউ আমার ব্যাপারে তোমাকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, ইন ইয়াসআলকা কুল লাহু, তাহলে তুমি তাকে বলো, ইন্নানি ইনদাল মুদিরি, যে আমি প্রিন্সিপাল সাহেবের কাছে আছি। ইন্নানি ইনদাল মুদিরি, তাহলে বলেন তো ফা আসবে? ফাকুল, কুলটা কি আমর না? জি উস্তাদ, আসবে। তাহলে এখানে আসবে ফাকুল লাহু ইন্নানি ইনদাল মুদিরি। তাহলে তুমি তাকে বলে দাও যে আমি প্রিন্সিপাল সাহেবের কাছে আছি। মাশাআল্লাহ। 14 নাম্বার, মান ইউরিদ হাদাল কিতাবা, যে এই বইটা চায়, হুয়া ইনদাল মুদিরি, তাকে বলে দিও সেটা হলো প্রিন্সিপাল সাহেবের কাছে আছে। হুয়া ইনদাল মুদিরি, এই বাক্যটা জবাব শর্ত। বলেন ফা আসবে নাকি আসবে না? আসবে উস্তাদ, জুমলা ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া আসবে, ফাহুয়া ইনদাল মুদিরি। মাশাআল্লাহ। আসবে। ইদা সাআলানিল মুদিরু আনকা, যদি মুদির আমাকে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করে, মাযা আকুলু লাহু, আমি তাকে কি বলবো? আসবে? আসবে, কারণ উস্তাদ এখানে মাজা আর মা ইস্তেফাম, তাই না? একই। তলব। জি। এটা একটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য মানে ইস্তেফাম, ইস্তেফাম মানে তলব, আর জবাব শর্তটা তলব হলে ফা আসে। ফামাযা আকুলু লাহু, তাহলে আমি তাকে কি বলতে পারি বা কি বলবো? 16 নাম্বার, ইয়াদরুসু বিল জামিআতিল ইসলামিয়্যাতি তুল্লাবুন মিন জামিই আনহাইল আলামি। জামিই আনহাইল আলাম মানে পৃথিবীর সব কোণা থেকে, অর্থাৎ পৃথিবীর সর্বত্র থেকে, তুল্লাবুন অনেক ছাত্র ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ইয়াদরুসু বিল জামিআতিল ইসলামিয়্যাতি, ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কারা? তুল্লাবুন মিন জামিই আনহাইল আলাম, তুল্লাবুন অনেক ছাত্র, মিন জামিই আনহাইল আলাম পৃথিবীর বিভিন্ন বা সকল প্রান্ত থেকে, পৃথিবীর সকল প্রান্ত থেকে। ফামান দাররাসা ফিহা, যে তাতে পড়াশোনা করায়, পড়ায়, দাররাসা ইউদাররিসু মানে পড়ানো, যে সেই ইউনিভার্সিটিতে পড়ায়, দার্স দেয়, কাআন্নামা দাররাসা ফি জামিআতিন কাসীরাতিন, কাআন্নামা যেন সে, দাররাসা পড়ায়, ফি জামিআতিন কাসীরাতিন অনেক ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটিতে যে পড়ায় সে যেন অনেক ইউনিভার্সিটিতে পড়ায়। কাআন্নামা দাররাসা ফি জামিআতিন কাসীরাতিন, যে যেন সে অনেক ইউনিভার্সিটিতে পড়ায়। তাহলে এখানে দেখেন ফি জামিআতিন কাসীরাতিন,
কি বলে, এই কাআন্নামা থেকে শুরু হচ্ছে, এটা হলো জবাব শর্ত। তাহলে জবাব শর্তের শুরুতে কাআন্না আছে, তাহলে এটা কি হবে? ফা আসবে। ফা আসবে। ফাকাআন্নামা দাররাসা ফি জামিআতিন কাসীরাতিন। মূলত শব্দটা হলো কাআন্না। আমরা জানি যখন এটা আহ, জবাব শর্তের শুরুতে আসে তখন সাথে একটা মা যুক্ত হয়, তাই না? এই জন্য কাআন্নামা হয়ে গেছে, কাআন্নামা দাররাসা ফি জামিআতিন কাসীরাতিন। আলহামদুলিল্লাহ। মান ইয়াকুল হাযাল কালামা, যে লোক এই কথাটা বলে, ইন্নাহু জাহিলুন, নিশ্চয়ই সে জাহেল। মান ইয়াকুল হাযাল কালামা, যে এই কথাটা বলে, ইন্নাহু জাহিলুন, নিশ্চয়ই সে জাহেল। তাহলে বলেন তো, এখানে ফা আসবে নাকি আসবে না? আসবে উস্তাদ, জুমলাতুল ইসমিয়া আসবে। ইম্মা। আসবে, রাইট। এরপরে মা তাজরা তাহসুদ। যারা ইয়াজরাউ মানে ফসল বপন করা বা চাষাবাদ করা। হাসাদা ইয়াহসুদু অর্থ হলো ফসল কাটা। তাহলে অর্থ হলো মা তাজরা, যা তুমি চাষ করবে, তাহসুদ তাই ফসল ফলাবে। অর্থাৎ এটাকে ওই যে আমরা আমাদের বাংলা প্রবাদে অর্থ করলে, যেমন কর্ম তেমন ফল। যা তুমি চাষ করবে তেমনটাই ফসল পাবে। মা তাজরা, যেই বীজই বপন করবে, তাহসুদ সেটাই ঘরে তুলবে। অর্থাৎ তেঁতুল গাছ লাগায় আম পাওয়া যাবে না, আম লাগাইলে আম পাওয়া যাবে, এটাই বলতেছে মা তাজরা তাহসুদ। তাহলে এখানে ফা আসবে? আসবে না, তাই না? ফা আসবে না, যেহেতু এখানে কোনো কারণ নাই। ইন তাজুরনি সাউফা আজুরুকা, যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো তাহলে আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। আসবে? আসবে উস্তাদ, সাউফা। আসবে, সাউফা আছে। সর্বশেষ বাক্য, মান ইস্তাগফিরিল্লাহ, যে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াগফির লাহু, তিনি তাকে ক্ষমা করেন। আসবে? আসবে না। আসবে না, কোনো কারণ পাওয়া যায় নাই। আলহামদুলিল্লাহ। আমরা এখন পর্যন্ত এখানে এই যে এই এক্সারসাইজে সবগুলো বাক্য বুঝে গেলাম। এবার নিচের এক্সারসাইজটা দেখেন, তাআম্মালুল মিসাল সুম্মা কাউইন জুমালান আলা গিরারিহি মুস্তাঈনান বিল ইবারাতিল আতিয়া। বলতেছে সামনের উদাহরণ দেয়া আছে, উদাহরণটা চিন্তা করুন, এরপরে এর অনুসরণ করে নিচের বাক্যগুলো তৈরি করুন। আল মিসাল, মান আরাদা আন ইয়াখরুজা, যে বের হতে চায়, ফাল ইয়াখরুজ, সে যেন বের হয়ে যায়। তাহলে এখানে দেখেন, প্রথমে আছে বাক্যটা মান দিয়ে, পরেরটা হলো জবাবুর কি বলে, লামুল আমর দিয়ে এখানে জবাবুর শর্তটা আছে। তার মানে নিচের জবাবুর শর্তগুলোকেও আমাদেরকে লামুল আমর দিয়ে বানাইতে হবে। এটা হলো বাক্যের মূল থিমটা। তাহলে এখন একটু আমরা দেখি, এখানে প্রথম বাক্যটা আছে, যে জান্নাতে প্রবেশ করতে চায় সে যেন সৎ কাজ করে। মান আরাদা আইয়াদখুলাল জান্নাতা, তাহলে বলেন তো কি হবে? ফাল ফালিয়ামাল। ফালইয়ামাল আমালান সালিহান, রাইট। ফালইয়ামাল আমালান সালিহান, তাহলে সে যেন সৎ কাজ করে। মাশাআল্লাহ। মান আরাদা আন ইয়ারিফাল আখবারা, যে সংবাদ জানতে চায় সে যেন পত্রিকা পড়ে এবং রেডিও শুনে। তাহলে কি হবে? ফালইয়াকরা ইস-সুহুফা, এই যে ফালইয়াকরা ইস-সুহুফা ওয়া ইয়াসমাইল ইদাআতা, এবং রেডিও শুনে। এই যে ফালইয়াকরা ইস-সুহুফা ওয়াল ইয়াসমাইল ইদাআতা, এখানে লাম না যুক্ত করে আগেরটার উপর আতফ করে দিলেও হবে। আলহামদুলিল্লাহ। তারপরে 3 নাম্বারটা দেখেন, মান আরাদা আন ইয়াজলিসা ফিস সাফিল আউয়ালি ফিল মসজিদি, যে ব্যক্তি মসজিদে প্রথম কাতারে বসতে চায় তার করণীয় কি? সে যেন আর্লি যায়। তাহলে কি হবে? ফালইয়াযহাব মুবাক্কিরান, মুবাক্কিরান মানে আর্লি, সে যেন তাড়াতাড়ি মসজিদে যায়, শুরু রক্তে যায়। ফালইয়াযহাব মুবাক্কিরান। 4 নাম্বার, মান আরাদা আন ইয়াসআলানি সুআলান, যে আমাকে কোনো প্রশ্ন করতে চায়,
তাহলে সে যেন ক্লাসের পরে প্রশ্ন করে, তাহলে কি হবে? ফাল ইয়াসআলনি, এই যে এটা মাযযুম হয়ে যাবে। ফাল ইয়াসআলনি, সে যেন আমাকে প্রশ্ন করে বাদা ইনতিহা দার্স, ক্লাসের শেষে। মান আরাদা আন ইয়াযহাবা ইলাল মুস্তাশফা, যে হসপিটালে যেতে চায় সে যেন প্রিন্সিপাল থেকে একটা পাতা নিয়ে যায়, অর্থাৎ একটা অনুমতিপত্র নিয়ে যায়। তাহলে কি হবে? ফাল ইয়াখুয ওয়ারাকাতান মিনাল মুদিরি, সে যেন প্রিন্সিপাল সাহেব থেকে একটা অনুমতিপত্র নিয়ে যায়, ছাড়পত্র নিয়ে যায়। ওয়ারাকাতান মানে পৃষ্ঠা, একটা পাতা নিয়ে যায়, অর্থাৎ একটা অনুমতিপত্র দিয়ে দিবে, সেটা নিয়ে যেতে হবে। মান আরাদা আন ইয়ানজাহা বিতাকদীরিন মুমতাজিন, যে A+ পেয়ে পাস করতে চায় সে যেন দিনে রাতে পরিশ্রম করে। তাহলে কি হবে? ফাল ইয়াজতাহিদ লাইলা নাহারা, যেন দিনে রাতে একাকার করে পরিশ্রম করে। ফাল ইয়াজতাহিদ লাইলা নাহারা। মান আরাদা আন ইয়াফহামাল ইসলামা ফাহমান জাইয়িদান, যে ইসলামকে ভালোভাবে অনুধাবন করতে চায় সেজন্য আরবি ভাষা বুঝে। ফালইয়াতাআল্লামিল লুগাতাল আরাবিয়্যাতা, সেজন্য আরবি ভাষা শিখে। আল্লামা ইয়াতাআল্লামু শিখা, সেজন্য আরবি ভাষা শিখে। 3 নাম্বার আইন আদাত আশ-শারতি, এখানে কয়টা বাক্য আছে? 10-11টা। শেষ হবে সামনের এক্সারসাইজটা। আমরা একটু পড়ি। লম্বা এক্সারসাইজ এখানে। আদাতু শর্ত শুধু, আচ্ছা জবাব শর্ত লম্বা কথা আছে, তাহলে এখানে একটু থাকুক এই পর্যন্ত আমাদের। তাহলে আমরা একটু মনে রাখি, আমাদের ওই যে দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে আমাদের ক্লাসগুলো বন্ধ গেছে অনেক। এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত ক্লাস হবে, এবং ক্লাসের আগে আপনারা নোটিশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আর ক্লাস মিস হবে না আল্লাহ রহম করলে। তো ঠিক আছে, আজকের ক্লাস সম্পর্কে কারোর প্রশ্ন আছে কিছু? আশা করি কারোর কোনো প্রশ্ন নাই। আজকে আমাদের এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।